নবীওয়ালা কাজ। আল্লাহর নবীরা কি করছেন? উম্মতের জন্য কি বদদোয়া করছেন? বদদোয়া করছেন নবী? নবীজি কখনোই উম্মতের জন্য বদদোয়া করেন নাই, বরং নবীজি কি করছেন? আল্লাহর কাছে দোয়া করছেন হেদায়েতের জন্য। কথা ঠিক কি না? যে আমার উম্মত বুঝে না, বুঝে না, আল্লাহ গো তুমি তারে হেদায়েত দান করো। কথা ঠিক কি না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মার সাথে বাকবিতণ্ডা, তোমার মামার সাথে রাগান্বিত, রাগারাগি করতেছেন, বলতেছে আবু হুরায়রা কি হয় মুহাম্মদের দরবার স্যার, নইলে আমার বাড়ি স্যার, দুইটার একটা। মা এটা কোন কথা? বাপ দাদার ধর্মের মাঝে চুনকালি দিয়া মুহাম্মদের নতুন এক ধর্ম বানাইছে, ধর্মের অনুসারী হইয়া গেছো, তুমি অনাইছো আমার মা মা ডাকতা, হয় আমার বাড়ি স্যার নইলে মুহাম্মদের দরবার স্যার। আবু হুরায়রা কয় মা তো 10 মাস 10 দিন গর্ভে করছে, মারে ছাড়ম কেমনে? এই দিকটা নবীকে তো আল্লাহর জন্য ভালোবাসে। কার জন্য? আল্লাহর জন্য। কারোর সাথে বন্ধুত্ব করবেন আল্লাহর ওয়াস্তে, কারোর সাথে শত্রুতামি করবেন, তার সাথে সম্পর্ক নষ্ট করবেন আল্লাহর ওয়াস্তে। কথা ঠিক কিনা? দুনিয়ার কোন স্বার্থের জন্য না। কাউকে একটা পান খাওয়াইছেন আল্লাহ রাজি খুশি করার জন্য, আল্লাহর ওয়াস্তে। কথা ঠিক কিনা? এইসব শিখায় কোন জায়গায়? মানিকগঞ্জ দরবার শরীফে। এবার আবু হুরায়রা বলতেছে তাহলে কেমনে স্যার? আল্লাহর জন্য কারে ভালোবাসছি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এদিকে 10 মাস 10 দিন গর্ভ কে ধরছে? মা ধরছে। তাহলে কোনটা স্যার? ডাইনা তো আমার, বাম হাত আমার। সার বাড়তে পারো না। অনেক রাগান্বিত করলো, রাগারাগি করলো। আবু হুরায়রা মনটা খারাপ করে রাসূলের দরবারে গেলেন, মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলতেছে আবু হুরায়রা তোমার মনটা খারাপ, ব্যাপারটা কি? কি হইছে? ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার বকছে। কি করছে? বকছে। তো আবু হুরায়রা কি মা যেহেতু তোমার বকছে, এখানে আমি রাসূলের কোনো কিছু করার নাই। কে বকছে? মা বকছে। তোমার মা তোমার বকছে, এখানে আমি রাসূল কোনো কিছু করবার পারুম না, আমার কিছু বলার নাই। ইয়া রাসূলুল্লাহ কইবার তো পারবেন না, একটু দোয়া তো করবার পারবেন। তো কি? তো আপনি দোয়া করেন আল্লাহর কাছে আমার মার জন্য আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু হুরায়রা রে, এটা আমি পারবো আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। হাত উঠায় বলতেছে আল্লাহ গো আবু হুরায়রার মা আবু হুরায়রার বকছে, ও আল্লাহ আবু হুরায়রা মনটা কষ্ট, আল্লাহ গো আবু হুরায়রা আমার কাছে আইসা তার মার জন্য দোয়া চাইছে, ও আল্লাহ তুমি তো পারো, পারো গো আল্লাহ, পারো। আল্লাহ তুমি আবু হুরায়রার মারে তুমি হেদায়েত তুমি দান করে দাও। কন্যা সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা কি করলেন? দৌড় দিলেন। আল্লাহ রাসূল বলতেছে ও আবু হুরায়রা দৌড় দাও কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমি দেখবার চাই আমি আবু হুরায়রা আগে বাড়িতে যা পৌঁছাই না, আমার রাসূলের দোয়া আগে বাড়িতে পৌঁছায়। কন্যা সুবহানাল্লাহ। এবারে কি করলেন বন্ধুরা? গভীর মনোযোগ। এবার কি করলেন খেয়াল করে দেখেন। এবার আবু হুরায়রা বাড়িতে যায়, যখন দরজা তখন নক করে, নক করার পরে এবার ভিতর থেকে কথা আসে, কে? আমি আবু হুরায়রা। বাবা আসছো, কই গেছিলা? একটু দাঁড়াও আমি আসতেছি। তো কি রে ব্যাপারটা কি, ঘটনাটা কি? যেই মার মুখের মধ্যে কর্কশ ভাষা ছিল, যে মা তুচ্ছ-তাচ্ছিল্য করে আমারে কথা কইতো, ওই মা আমারে কইতেছে কে? আমি যখন বললাম আবু হুরায়রা, বাবা একটু দাঁড়াও আমি আসতেছি, কই গেছিলা? এত দরদ, ব্যাপারটা কি? এবার মা কি করলেন? দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে এবার মা বলতেছেন বাবা রে তোমারে আমি গাল দিছি, তোমার আমি বকা দিছি। ও বাবা তুমি যখন কি করলা, তুমি কি করলা বাবা? তুমি যখন তোমার যখন রাগ করে যখন বাড়ির থেকে যখন তাড়াইয়া দিছি, আমার ভিতরের মধ্যে ইনকালাবের সৃষ্টি হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলাম আমার আবু হুরায়রা তো আগে কিরকম ছিল আর এখন কেমন হইছে। আগের মতো আবু হুরায়রা তো নাই, অনেক পথ পরিবর্তন হয়ে গেছে। মুহাম্মাদের দরবারে যাইয়া, মুহাম্মাদের সোহবতে যাইয়া, তাহলে আমার আবু হুরায়রা তো আগের থেকে অনেক ভালো হইছে, সে তো আর খারাপ নাই। অতএব আমার আবু হুরায়রা যে জায়গাটা, সেই জায়গাটা নিঃসন্দেহে ভালো, এটার মধ্যে কোনো খারাপ নাই। অতএব আমারও মন ইনকারাত যখন হয়ে গেল, তখন আমি মনে মনে ভাবতে লাগলাম আমার আবু হুরায়রা যেখানে গেছে আমিও সেখানে যাব। ওরে আবু হুরায়রা তুমি একটু অপেক্ষা করো, আমি গোসল করে আসতেছি, আমিও মুহাম্মাদের দরবারে যাব, তার হাতে দেয়া হাত দিয়ে আমি পড়ে নিব সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।